আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি চিতই পিঠা বানাবো। এখানে হচ্ছে দুই রকম আমি চাল নিয়ে নিয়েছি। দুটোটাই হচ্ছে আতপ চাল, একটা হচ্ছে ছোট আতপ চাল আর একটা হচ্ছে বড় আতপ চাল, মানে দুইটা মিক্স করে নিয়েছি আর কি। তো দুই রকম চালের দিয়ে আজকে দবদবে সাদা চিতই পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। উপরে আর নিচে থাকবে একই রকম সাদা, একটু পুড়বে না আর কি, আর হবে নরম তুলতুলে। তো এই তো আমি চালগুলো হচ্ছে রাতে ভিজাতে দিয়েছিলাম, প্রায় 4-5 ঘন্টা ভিজেছিল আর কি। তারপরে এখন হচ্ছে ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। আমি রাতেই ধুয়ে ভিজাতে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে সামান্য আর একটু দুইবার করে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ব্লেন্ডার জগে এখন সবগুলা চাল নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ভাত দিয়ে দিচ্ছি। রাতের রান্না করা ভাত ছিল, ওখান থেকে এক মুঠো ভাত দিয়ে দিলাম। ভাত দিতে হয়, চিতই পিঠা ব্লেন্ডার করে যদি বানান অবশ্যই ভাত দিবেন, ভাত না দিলে হচ্ছে ভালো হয় না। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। ব্যাস, আমি আর কিছুই দিব না। এখন হচ্ছে ব্লেন্ড করে নিয়ে আসবো। আর এই তো আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম, ঠিক এরকমই হয়েছে, একদম মানে চিতই পিঠার আটার মতো, খামির মতো হয়েছে আর কি। এখন এভাবে আমি হচ্ছে 20 মিনিট রেখে দিব। তো 20 মিনিট পর হচ্ছে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে যেহেতু আমাদের এখানে কারেন্ট ছিল না, তো আমি দেখাতে পারি নাই আর কি। তো আমি যখন বানাতে শুরু করে দিলাম, 2-3টা বানানোর পর কারেন্ট চলে আসছে। আর এই তো একদম নরম তুলতুলা হয়েছে, মানে একেবারে সাদা উপরে আর পিছনে চিতই পিঠার সাদা থাকবে, একেবারেই পুড়বে না, আর হবে একদম নরম তুলতুলে। এই পিঠাগুলো যত খাই তত ইচ্ছে হবে খেতে। আর আমার বানাতে এত বেশি ভালো লাগে, আমি তো শুধু বানাতেই ছিলাম, মানে দেখতে যে এত বেশি ভালো লাগতেছিল কি আর বলবো। তো আমার এই কড়াইতে হচ্ছে পিঠা বানালে একদমই পুড়ে না, মাশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়। তো আপনাদের সাথে আমি শেয়ার করি, উপরে আর নিচে একই রকম থাকবে সাদা। দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর নিচের দিকে দেখেন একেবারেই সাদা। তো অনেক গরম ছিল, হাতে ধরা যাচ্ছিল না আর কি। তো আমার একটু করে কারেন্ট আসে আবার চলে যায়, একটু করে কারেন্ট আসে আবার চলে যায়, এরকম করতেছিল, মানে পিঠাগুলো বানিয়ে শান্তি পাচ্ছিলাম না আর কি। তো এই তো আমি আরও একটা পিঠা দিয়ে দিয়েছি। আর এই পিঠাটাও দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে একেবারে। আর পিঠাগুলা বানাতে মাত্র 2 মিনিট হতে 2.5 মিনিট সময় লাগে, আর উপরে নিচে একই রকম সাদা থাকবে। প্রতিটা পিঠা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আমি ব্লেন্ডার জগে হচ্ছে খামিরটা রেখে দিয়েছিলাম, ওই জগ থেকে হচ্ছে আস্তে আস্তে নেড়ে নেড়ে দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা কোনো কাপ বাটি ব্যবহার করি নাই আর কি, লাগবে না, এভাবে দিলে হয়। তো আমার এই পিঠাটাও হয়ে গিয়েছে, মানে 2 হতে 2.5 মিনিট সময় লাগে। তো আপনাদেরটা হচ্ছে আপনাদের মানে চুলার আঁচ পরিমাণ কত এরকম হবে আর কি। তো এই তো উপরে নিচে একেবারে সাদা, আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আরও একটা পিঠা দিয়ে দিয়েছি, মানে এই পিঠাগুলো বানাতে এত মজা লাগতেছিল, শুধু দিচ্ছি আর নিচ্ছি আর সুন্দর হয়ে উঠতেছে মাশাল্লাহ। তো এভাবে হচ্ছে আমার চিতই পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি। আর বেশি যখন চাল দিই নাই, আমি 1 পোয়ার মতো চাল দিয়েছিলাম, মানে 500 গ্রামের মতো আর কি। আর এই তো আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। দেখেন 1 পোয়া 500 গ্রাম চাল দিয়ে কতগুলা পিঠা হয়েছে, আর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, ফুলকো ফুলকো একদম, মানে ফোমি ফোমি হয়েছে। তো চিতই পিঠা বানাতে আসলে বেশি কিছু দিতে হয় না, তেল ডিম এইগুলো কিছুরই দরকার নেই, আপনার শুধু আতপ চালগুলো একটু ভালো হলেই হলো, আর একটু বেশি ভিজিয়ে নিলে ভালো হয় আর কি। আর এই তো আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে পিঠাগুলো সাজিয়ে নিয়েছি। তো অনেক সুন্দর লাগতেছিল, দেখেই মনটা ভরে যাচ্ছিল। তারপর আমি আপনাদেরকে দেখাই দিই পিঠাগুলো কত স্পঞ্জি হয়েছে, মানে চিতই পিঠা কিন্তু এত স্পঞ্জি হয়েছে দেখেন, একেবারেই নরম তুলতুলা, ভেঙেও যাবে না, আবার শক্তও না, আবার হচ্ছে কালোও না, মানে উপরে নিচে প্রতিটা পিঠা সাদা দেখেন। একটা পিঠা তো হচ্ছে মানে লাগে নাই, পুরা দাগ লাগে নাই। তো এভাবে হচ্ছে আপনারা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তবে কড়াইয়েরও একটু আছে, মানে এখানে কড়াইটা যদি আপনার ভালো হয় তাহলে পিঠাগুলো সুন্দর হয় আর কি। আমার প্রতিটা পিঠাই এরকম
হয়েছে। তো ছোট্ট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখেন আমার পিঠার ভিতরে একেবারে ফমি ফমি হয়েছে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।